তিনটে জিনিস জীবনে করবি না, শুনবি নাও, ভাববি নাও, আর করবি না। বলল কি? প্রথম হলো জীবনে কোনোদিন কোনো ভক্ত সঙ্গ করবি না। কারণ এই কৃষ্ণ ভক্ত সঙ্গ এমন এক সঙ্গ, এই সঙ্গ করতে করতে কখন মনের ভিতরে পশুবৃত্তিগুলো তারা ঘুমিয়ে পড়ে তুই নিজেও জানতে পারবি না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, ষড়রিপু যারা পশুবৃত্তি করে তারা কখন যে ঘুমিয়ে পড়বে তা তুই নিজেও জানবি না। ওই জন্য সাধু সঙ্গ, কোনো কৃষ্ণ ভক্ত সঙ্গ করবি না যদি ধরা না পড়তে চাস। কারণ মনের ভিতরে যদি পশুবৃত্তিগুলো জেগে না থাকে তাহলে দস্যুবৃত্তি করতে পারবি না। কারণ মায়ের কোলে ছেলেকে টুকরো টুকরো করে কেটে তবে মায়ের অন্তরে আঘাত দিয়ে তবে তো রত্ন হরণ করা। কম পশু হলে তবে এইগুলো কর্ম করতে পারে। তাই আমি চলে যাওয়ার আগে বলছি, কোনোদিন ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ করবি না। বেশ। দ্বিতীয় বাবা বলল, দ্বিতীয় হলো কোনোদিন হরিনাম শুনবি না, ভাগবত কথা, হরি কথা শুনবি না। কেন বাবা? বলল বুঝিয়া না বোঝে যেও, শুনিতে শুনিতে সেও, কি অদ্ভুত চৈতন্য চরি। কেউ যদি না বোঝে তাতেও দুঃখ নেই, কিন্তু একনিষ্ঠ হয়ে শুনতে হবে। বোঝার দরকার নেই, শোনো, শ্রবণ করো এবং ভিতরে রাখার চেষ্টা করো। যেমন ভান্ডারে কেউ 1 টাকা 2 টাকা করে রাখে, সে যখন রাখে সে কিন্তু ভাবে না এটা কি হবে, কিন্তু রাখতে শুরু করে। যখন পূর্ণ হয়ে যায় তখন কোনো কর্মে সে লেগে যায়। তেমনি হরি কথা যারা এ জীবনে রাখতে পেরেছে মা, ওই যে বললাম না, ধর্ম ধর্ম চিৎকার করি, ধর্ম কিছু নয়, ধরে রাখার নাম ধর্ম। ধরে আছো বলে সতী রমণী যেদিন হারিয়ে যাবে সেদিন পথের কাঙালিনী, সেদিন তুমি কাঁদবে, দেখবে জগৎ চূড়ামণি। অপরাধ নিষ্ঠা মা, আহারে হরি কথা শুনবি না। কারণ হরি কথা শ্রবণ করলে তোর ভিতরে যে পশুবৃত্তিগুলো আছে এরা আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। তবে নেই যে তা নয়, সবার ভিতরে আছে মা। তুমি বলছো বড় সাধু হয়েছে, ওর ভিতরে কাম নেই, কাম আছে। তনু যতদিন আছে কাম তার আছে। ভালো করে মিলিয়ে নাও, কারণ কাম থেকে তনুর সৃষ্টি। পিতৃমাতৃ মিলনে কামের তনু সৃষ্টি হয়। সাধু মহন্ত ভজনের দিক। তবে কি কাম হচ্ছে রজ্জু মতো, রজ্জু মানে দড়ি, মিলিয়ে না ভালো করে। আর কোনদিন দেখা হবে কি জানি না। 50 গ্রাম টুন দড়ি, যেটা সরু সুতলি বলে, পাটের দড়ি সরু সরু বলে না, বেড়া বাঁধায় কাজে লাগান, 50 গ্রাম নেবেন। এই যে আমি 70 কেজি মানুষ, 50 গ্রাম দড়ি দিয়ে আমাকে কষে বাঁধুন তো, দেখবে না আর আমার চলার শক্তি থাকবে না। এই দুটো কর আর দুটো পা ভালো করে বেঁধে ওখান থেকে ডাকুন, আসতে পারবোই না। তাহলে 80 কেজি 70 কেজি মানুষটা 50 গ্রামের দড়ির কাছে বশীভূত হয়ে গেল।
সারা জীবনের পাণ্ডিত্য, জ্ঞান, ভজন সাধন সামান্য ওই কামের কাছে কখন যে বশীভূত হয়ে যাবে। অপরাধ নিষ্কামা। কাম হচ্ছে রজ্জু, দড়ির মতো, কিন্তু ওই দড়িটা পাকিয়ে ভালো করে মোটা করে নি। পাটের দড়ি পাওয়া যায় মোটা মোটা সব। এবার দড়িটা পেতে দিয়ে এক মাথায় আগুন ধরিয়ে দিত, দড়িটা পুড়তে 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 আরেক মাথায়। বাবা মাঠে নাঙল করে, তা এখন তো লাইলেনের দড়ি অনেক রকম উঠেছে, তখন কিন্তু পাটের দড়িতে নাঙলগুলো বা পশুগুলো বাঁধা হতো। তো এই পাটের দড়িটা ছেলেটা খেলতে খেলতে আগুন ধরে পুড়িয়ে দিয়েছে, কিন্তু লম্বা হয়ে দড়ির মতো আকার পেঁচিয়ে পেঁচিয়ে পড়ে আছে কি ছাই দড়ি। এখন বাবা বাজার থেকে এসে দেখে দড়িটা আগুন ধরে, সঙ্গে সঙ্গে স্ত্রীকে দেখে, এই দেখো শুনছ, এ দড়ি কে পোড়ালো, এ দড়ি কে পোড়ালো, এ আর কোনো কাজে লাগবে? সর্বনাশ হয়ে বলে, এটা দড়ি কি করে বললে? বলে এই দেখো দড়ির আকার নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দড়িটা দড়ির মতোই পড়ে আছে, কিন্তু ওর ক্রিয়া শক্তি, যে শক্তিটা দিয়ে পশুকে বাধ্য বা কামকে বা আমাকে যে বেঁধে রাখত, সেই ক্রিয়া শক্তিটা তার ভিতরে নেই। ঠিক তেমনি মা, প্রত্যেকের দেহে কাম আছে, সদ্গুরু চরণ আশ্রয় করে কৃষ্ণ নামের আগুনটা লাগিয়ে দাও। এই কামরূপ রজ্জুটা আস্তে আস্তে পুড়তে পুড়তে কৃষ্ণ নামের বিরহ আগুনে কখন যে পুড়ে ছাই হয়ে যাবে। দড়ি যেমন পুড়ে ছাই হলে আর তার কোনো কাজে লাগে না, ঠিক তেমনি দেহে কামের আকার নিয়ে পড়ে থাকবে, কিন্তু কোনো কাজে লাগবে না। তার প্রমাণ স্বামী বিবেকানন্দের জীবনী পড়লে পাবে। অত দূরে না গিয়ে 500 বছর পূর্বের কথা, 5000 বছর পূর্বের কথা বাদ দিয়ে সামান্য বিবেকানন্দের জীবনী পড়ে দেখো। রাধে রাধে মা। আহারে, বলল হরি কথা ভাগবত কথা কোনোদিন শুনবি না, শুনলে এরা ঘুমিয়ে পড়বে। অনেকে বলে কাম ক্রোধ লোভ ত্যাগ করো, না হলে হরিভজন হবে না। ভুল কথা, ত্যাগ হবে না, এদেরকে ঘুম পাড়াতে হবে। কোনো মায়ের সন্তান যদি দুষ্ট হয়, এই যেমন এরা দুষ্টুমি করছে, মা কি করবে? এদের মেরে দিয়ে সংসারে কাজ করবে না, এদেরকে সেবা দিয়ে সন্তুষ্ট করে দোলনাতে শয়ন দিয়ে তারপরে এরা যেই ঘুমিয়ে পড়বে মা তখন দিয়ে। এরা যদি না ঘুমায় মা কত গান শোনায়। ঠিক তেমনি কামকেও যদি ঘুম পাড়াতে হয়, গুরু তো তোমায় নাম দিয়েই দিয়েছে। নাম করো নির্জনে বসে। যেমন দেখবে ছেলে যখন ঘুমায় মা কি করে, এই কেউ কথা বললে তার বলাই ও জেগে যাবে। ঠিক তেমনি মা এই কামকে ঘুম পাড়াতে গেলে নামকে নিয়ে তুমি নির্জনা একা বসো। দেখবে কাম কখন ঘুমিয়ে পড়বে, আর যেই কাম ঘুমিয়ে পড়বে মা, ছেলে ঘুমিয়ে পড়লে করে কি সংসারের কাজ তাড়াতাড়ি সারে। ঠিক তেমনি তুমিও তাই, তোমার জীবনের কর্ম যেটুকু বাকি আছে, কাম যখন ঘুমিয়ে গেছে আর কিছু করো না করো, তুমি সাধুগুরুর সেবা করো। সেবা করো, সাধুগুরুর সেবা করো, তুমি সাধুগুরুর সেবা করো, তুমি সাধুগুরুর সেবা করো, সাধুগুরুর সেবা করো, সাধুগুরুর সেবা করো। কাম যখন ঘুমাইবে সাধুগুরুর সেবা করো, কাম যখন ঘুমাইবে, নাম রূপ সঙ্গে নয়ে সাধুগুরুর সেবা করো, কাম রূপ সঞ্চালয়ে সাধুগুরুর সেবা করো, সাধুগুরুর সেবা করো, সাধুগুরুর সেবা করো। হরি বল।
হরে কৃষ্ণ। সেবা অন্তে কিছু নয়, ওই জন্য সেবা অন্তে এই যে সেবা করলে ঘুমিয়ে পড়েছে না, লোভ লালসা বাসনা কাম ক্রোধ আর কিছু নেই। সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, সেবা অন্তে শুধু একটাই ভিক্ষা করো, হে পরম বৈষ্ণবগণ, কৃষ্ণ ভক্ত সাধুগুরু বৈষ্ণবগণ, আপনারা কৃপা করে এই আশীর্বাদ করে যান। এই জন্মে তো আমার এই হলো, পরে জন্মে যেন কোনো কৃষ্ণ ভক্তের গর্ভে আমায় জন্ম হয় গো। সেই কৃষ্ণ ভক্ত পিতা মাতার চরণ সেবা করতে করতে সদ্গুরুর কৃপায় যেন আমি জগৎপতি জগৎ পিতা গোবিন্দের চরণ সেবায় চলে যেতে পারি। রাধে রাধে মা। হরে কৃষ্ণ, হরি বল। আহা, দুটো বললাম, বাবা তার ছেলেকে বলছে, ডাকাত তার ছেলেকে বলছে। প্রথম কি বলেছিলাম? কোন মা বলতে পারে? তোমরা না, বর্ষম। কারণ বদন দেখলে যাই গোছে না কৃষ্ণ ভক্ত হয়েছে কিনা, নয়ন দেখলে চেনা যায়। মা রাগ করিস না, দেখবি ভালো করে মিলিয়ে নিবি। চেকার যখন টিকিট চেক করে না, সবার কিন্তু ধরে না, তাহলে বোঝে কি করে যে আমার কাছে টিকিট নেই? ঠিক খুঁজে খুঁজে তাদেরই ধরে বেশিরভাগ। কেন? কারণ তারা টিকিট কাটেনি, তাদের অন্তরে একটা ভয় এবং চঞ্চলতা, সেইটাকে যে উপলব্ধি করতে পারে সেই কিন্তু চেকার হয়। টিটি যাকে বলেন আপনারা, ঠিক তেমনি মা কৃষ্ণ ভক্তর লক্ষণ দেখেই বুঝে পায়। কৃষ্ণ ভক্তের প্রথম লক্ষণ হবে দীনতা। সে কোনোদিন উঁচু হতে চাইবে না, সবসময় নিচু হয়ে থাকবে। কারণ নিচু হয়ে থাকলে কিছু পাই আর না পাই, ভক্তের পদধূলি তো পাবো। কৃষ্ণ ভক্ত পদধূলি যদি গঙ্গায় গিয়ে পড়ে, পবিত্র গঙ্গা বলে, ধারণা পড়ে। যাক, জয় রাধে, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। মা প্রথম বলেছিলাম সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করবি না। দ্বিতীয় বললাম হরি কথা বলবি না, ভাগবত কথা বা হরি কথা শুনবি না। তাহলে কটা হলো? দুটো। আমি বলবো বলেছি তিনটে, বা বাবা বলছে তিনটে, তাহলে বাকি একটা। বাবা এটা বলো, বলো না বাবা। যাওয়ার আগে মহাবিদ্যাটা আমায় দিয়ে যাবে না? তুমি তো বললে চুরি বিদ্যে মহাবিদ্যে যদি না পড়ে ধরা, তাহলে দুটো বিদ্যা দিলে আর একটা। শোন বাবা, শোন, মৃত্যু মুখে তো, শোন, কাছে আয়, কাছে আয়। দেখবে কৃষ্ণ ভক্ত যখন দেহ রাখে, সেও কৃষ্ণ ভক্ত খোঁজে। কামনা বাসনার জীব যখন দেহ রাখে, এরাও তখন আত্মীয় স্বজনকে খোঁজে, খোঁজে সবাই। ওই জন্য বলে না সাধু সঙ্গে মরণ ভালো, কারণ মৃত্যুর কালে তো সে কৃষ্ণ নাম আমায় দেবে। সাধু সঙ্গে গিয়ে যদি আমার মরণ হয়, তাও জীবন ধন্য, কারণ মৃত্যুকালে কিছু দিক আর না দিই, তারা কৃষ্ণ কৃপা করো বলে। জয় গৌর হরি, হরি বল, হরি বল, হরি বল। আর জাগতিক জগতে খোকা, আমার নাতনিটা খবর দে, আর সময়
সে জানে আর সময় নেই, সে বলছে না একবার গোবিন্দ মূরতিটা এনে আমায় দেখা। সে জানে যে নাতনি আমার পরের ঘরে চলে গেছে, সে আমার নয়, কিন্তু তার দেখার জন্য অন্তিম কালেও বাসনা হয়। ভালো করে মিলিয়ে নাও মা। যাক, জয় শ্রী রাধে। তাহলে দুটো গেল, এক সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবি না, দ্বিতীয় হলো ভাগবত কথা হরি কথা শুনবি না, তৃতীয় হলো বাবা শেষ সময় বলে যাচ্ছি জীবনে কোনোদিন সত্যি কথা বলবি না। তৃতীয় কি বললাম? জীবনে কোনোদিন সত্যি কথা বলবি না। যারা জীবনে সত্য কথা বলে, সৎ পথে চলে, সাত্বিক আহার করে, সদা নাম রসে ডুবে থাকে, তাদেরকেই তো সাধু বলে। সাধু সবাই হতে পারে, গৃহ ত্যাগ করলেই সাধু আর গৃহে থাকলে সাধু নয়, তা নয় গো, তা নয় মা। যে সদা সত্য কথা বলে, সৎ পথে চলে, সাত্বিক আহার। অনেকে বলে নিরামিষ খাও, নিরামিষ না খেলে, অনেকে বলে, কিন্তু আমি কোন শাস্ত্রে আমিষ নিরামিষ বলে সব পাইনি। এই বাতাসটা হচ্ছে আমিষ নিরামিষ না, এই বাতাসেও জীবাণু আছে। করোনা যখন এসেছিল, বিজ্ঞান তখন প্রমাণ দিয়ে গেছে, মাস্ক পরো, 3 ফুট দূরে থাকো। কেন? তোমার নিঃশ্বাসে যদি করোনার জীবাণু বাইরে আসে, ওকে অ্যাটাক করবে। এখানেই প্রমাণ হয় যে এই বাতাসেও জীবাণু আছে, এটাও আমিষ নিরামিষ নয়। ওই জন্য অনেক যোগী মহর্ষি তপস্বী যারা, তারা বাতাস গ্রহণ পর্যন্ত ত্যাগ করেছিল, ব্রহ্মলোক থেকে বেঁচে থাকত। যাক, জয় শ্রী রাধে। ওটা অনেক ভজনের উপরের দিক, ওসব অনেক উচ্চ মার্গের জায়গা। তিনটে পেলে মা। প্রথম হলো ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ করবি না। দ্বিতীয় হলো কোনোদিন হরিনাম শুনবি না, ভাগবত কথা শুনবি না। তৃতীয় হলো জীবনে কোনোদিন সত্যি কথা বলবি না। এই তিনটে মহা গুরুমারা বিদ্যে দিয়ে বাবা নিত্যলোকে চলে গেল। বাবার সঙ্গে ছেলে কাঁদল না, তার অন্তরে পশুবৃত্তি রয়েছে। কান্নাকাটি কি? রাধে রাধে। লোকাচারে যা কিছু কর্ম করার করলে, করার পর মাই ছেলে আছে, চিন্তা করছে বাবাও তো মহাবিদ্যে দিয়ে গেছে, আর চুরি বিদ্যেও তো আমি ভালোই, তাই না? ও শিক্ষক নিয়ে তৈরি হয়েছি, আর বাবা আবার মহাবিদ্যা দিয়ে গেছে। একবার ঝালাই করে দেখি, কর্মটা করি কি হয়। এখন যেখানে সেখানে না করে সোজা গিয়ে রাজার ছেলের ঘরে করে ফেলেছে। অরবিন্দ কর রাজার রাজপুত্র, ছোট্ট ফুলো বাগিচায়, মানে ফুলের বাগান, বাগিচা মানে বাগান, খেলা করছিল। আর ঠিক ফাঁকে সিপাই লাঠোয়াল পালোয়ান ছিল, কিন্তু তার ফাঁক দিয়ে এ গিয়ে সেই হিরে মুক্ত জহর যা কিছু দিয়ে হার তৈরি করা, সেই ছেলের হারটাও চুরি করে নিয়ে চলে। এবার দেখো মা, তোমার আমার কিছু গেলে না হয়, তাই না? কারণ আমরা নর্মাল ব্যক্তি, আমাদের অত ক্ষমতা নেই, তাই না? তাই তো নাকি? বার্ধক্য ভাতা, বিধব ভাতা দিক আর না দিক কি করব? কিন্তু যাদের ক্ষমতা আছে, তা রাজার ক্ষমতা কি কম?
তাকে যদি তোমরা ধরে না আনতে পারো তাহলে তোমাদেরও গদ্দান নেওয়া হবে। এবার এরা তো সন্ধান করতে শুরু করলো। সন্ধান করতে করতে জানতে পারলো অমুকের ছেলে, সে বড় ডাকাত ছিল, তার ছেলেটাও বড় ডাকাত হয়েছে, তাই তাকে গিয়ে ধরলো। ধরে যখন রাজসভায় নিয়ে আসে, আর ওর মা মানে ওই ডাকাতের স্ত্রী, এ তো যে সে মা নয় গো, কৃষ্ণ পরায়ণ জননী। মা কেঁদে কেঁদে বলল, গোবিন্দ ধরা যখন পড়েছে, এবার তুমি ওকে ধরে রেখো। আমি মাটা কি হয়েছে যেন মায়ের ঘরে আর ফিরে না আসে, ওকে রেখে দাও। বেঁধে সিপাহীরা বেঁধে নিয়ে গেল রাজসভায়। রাজা বলল, শোনো বাবা, রাজা হয় পিতা সম, পুত্র হয় প্রজা। তুমি আমার ছেলের মতো, ভুল সবাই করে। যদি আমার ছেলের হার চুরি করে থাকো তুমি বলে দাও আর দিয়ে দাও। আমি এই রাজসভায় পাত্র মিত্র কটাল সব মন্ত্রীবর্গ যারা আছে, প্রজাবর্গ যারা আছে, সবার সঙ্গে আমি কথা দিচ্ছি, সামনে কথা দিচ্ছি, সেই ওজনে স্বর্ণ তোমাকে দেব, আর তোমার কোনো দণ্ড দেবো না। আমি কথা দিচ্ছি, তুমি দিয়ে দাও। তৃতীয় মহাবিদ্যা কি দিয়েছিল বাবা? এ মনে মনে চিন্তা করছে, বাবা আমার মহাবিদ্যা দিয়ে গেছে, যাই করি না কেন আমি। রাজা যত অনুনয় বিনয় করে, এমনকি রাজ সিংহাসন ত্যাগ করে তার কাছে সে করজোড়ে, সত্য কথা বল বাবা, হতে পারে। কারণ অজ্ঞানে যদি কেউ পাপ করে জ্ঞানে খণ্ডন হয়, জ্ঞানে যদি কেউ পাপ করে তীর্থে খণ্ডন হয়, তীর্থে যদি কেউ পারে পাপ করে এক জন্ম কেন কোটি জন্মেও নয়। এই যে তোমরা এটা ভাবছো বাহি পোয়া নাকি নাম আছে, যাই হোক এটা কালকের হবে, কিন্তু এইটুকু যতক্ষণ আছো, সাধুগুরু বৈষ্ণব যতক্ষণ আছে, এটা নব বৃন্দাবন। এর মধ্যে রাধা কৃষ্ণ কি রূপে যে লীলা করছে তা দেখার আমাদের এখনো হয়নি নয়ন। তিনি লীলা করছেন বলে আমরা তার চরণ স্মরণ নিয়ে এখনো করে আছি। রাধে রাধে মা, হরে কৃষ্ণ, হরি বল। ছেলেটা বলল, রাজামশাই আমি এই রাজসভায় সকলার সামনে প্রতিজ্ঞা করে বলছি, আমার বাবার দিব্যি, আমার মার দিব্যি, আমার বংশের পুরুষা পুরুষের দিব্যি, আমি চুরি করিনি। কোন পক্ষ নিল? পিতৃপক্ষ। বাবা যে চোর ডাকাত বলে দিয়েছিল, জীবনে সত্যি কথা বলবি না। রাধে 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 রাধে, সত্যি বলল না। রাজা বারবার অনুনয় বিনয় করতে করতে এবার কোথায় নিতে হলো, শোনো পিতার আদর দেখেছ, পিতার স্নেহ দেখেছ, কিন্তু পিতার শাসন দেখনি। আমি রাজা, এবার আমার শাসন তুমি দেখবে। প্রহরীরা একে নিয়ে যাও।
শুলে চড়াইয়ে মারা হবে, হাতে একে প্রাণদণ্ড দেওয়া হবে। যাও নিয়ে যাও। প্রহরীদার এসে বাঁধলেন, দুটি কর এমনি করে বেঁধেছে, বেঁধে টানতে টানতে নিয়ে চললেন। তখনকার দিনের কারাগারগুলো মা একটু গঙ্গার কোলে হতো। এই যে রূপ সনাতনকে কারাগারে রেখেছিল, রূপ পালিয়ে গেছিল, আগে সনাতনকে রেখে দিয়েছিলেন না। আগের নাম ছিল দবির খাঁ, সাকার মল্লিক। সনাতনের নাম ছিল সাকার মল্লিক, আর রূপের নাম ছিল দবির খাঁ। নবাব শেরশাহ আমলে একজন অর্থমন্ত্রী আর একজন শাস্ত্রমন্ত্রী, নাকি না প্রধানমন্ত্রী নবাব শেরশাহ, এরা দুজন মন্ত্রী ছিল। একটা জিনিস নবাব শেরশাহ এদের জিজ্ঞাসা করেছিলেন, একটা কথা, এরা বৈষ্ণব হয়ে গিয়েছিলেন। কোন কথা? শুধু একবার নবাব শেরশাহ জিজ্ঞাসা করলো, আচ্ছা দবির খাঁ, সাকার মল্লিক, তোমরা তো এত বুদ্ধিমান, এত ব্রেনিয়ান, তোমাদের উপরে নির্ভর করে আমার রাজত্ব চালায়, তা কারণ একজন অর্থমন্ত্রী আর একজন, তা বলতে পারো তোমরা আমার পিছনে কেন ঘোরো? নবাব শেরশাহর কথা শুনি এই দুই মন্ত্রী মৃদু মৃদু হেসে বললেন, কি বলেন নবাব শাহ, আপনি কি এইটুকু জানেন না? বললে কোনটুকু? বললো আপনার কেন পিছনে ঘুরি? বললো কেন, বলবে তো? বললো আপনি মাল করি দেন বলে, আপনি পয়সা করি দেন বলে আপনার পিছনে ঘুরি, আপনি মাইনে দেন, এত কিছু দিচ্ছেন, কেন ঘুরবো না? বললো তাই যদি হয়, আমি এত কিছু দিচ্ছি বলে তুমি আমাদের পিছনে ঘুরছো, তাহলে নবদ্বীপে নাকি শচীর ছেলে কে একজন নিমাই বলে হরিনাম নিয়ে যায়, তার পিছনে আবাল বৃদ্ধ বনিতা, পায়ে যাওয়া তো দূরের কথা, কেউ হরিনাম করতে করতে গড়াতে গড়াতেও যায়। বলতে পারো নিমাই তাদের কি দেয়? কত অর্থ দিয়ে তাদের রেখে দিয়েছে, তাই নিমাইয়ের পিছনে পিছনে এমন করে ঘোরে। দুই মন্ত্রী বলল, রাজামশাই তবে দেখে আসি, সেই যে এলো নাম পেল। একজন ফিরে গিয়ে জানাতে গেল সনাতন, কিন্তু রূপ আর জানাতে গেল না, সোজা চললেন শ্রী বৃন্দাবন। চলে শ্রী বৃন্দাবন, সোজা চলে শ্রী বৃন্দাবন, সোজা সোজা চললেন শ্রী বৃন্দাবন। আমার মহাপ্রভুর আজ্ঞা পেয়ে সোজা চলে শ্রী বৃন্দাবন, মহাপ্রভুর আজ্ঞা পেয়ে সোজা চলেন বৃন্দাবন, মহাপ্রভুর আজ্ঞা পেয়ে। বলে রাধা কৃষ্ণ করিতে ভজ, চলে শ্রী বৃন্দাবন, রাধা কৃষ্ণ করিতে ভজ, সোজা চলে শ্রী বৃন্দাবন, সোজা চলে শ্রী বৃন্দাবন, সোজা চলে শ্রী বৃন্দাবন। হরি বল, হরে কৃষ্ণ। ছজন গোস্বামী, তাই না? জয় রূপ, এই যে রূপ প্রথম, কিন্তু সম্পর্কে বা বয়সে সনাতনের থেকে ছোট রূপ, কিন্তু আগেই ভজনে গিয়েছিলেন, ওই জন্য বৈষ্ণব আগে তার নামটা দিয়েছেন জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজি। এরা তিন ভাই ছিল সনাতনের। এই রামদাসের ছেলে হচ্ছে শ্রীজীব গোস্বামী, সম্পর্কে ভাইপো। এই অনেক ভজন কথা মা, তাই না? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই জবে ব্রজে কইলেন বাস, যাহা হইতে নিত্যলীলা রাধা কৃষ্ণের নিত্যলীলা জগতে হইল প্রকাশ। হরে কৃষ্ণ মা, আজ যে আমরা এখানে এসেছি, এই যে আমিও এসেছি, এগুলো বৈষ্ণবের কৃপা, আমার তোমার কৃপা নয় মা। যদি বলো বাবা কি করে বলছিস, আমরা এত টাকা তোকে দিয়ে এত আগে থেকে বলে, মা তোমাদের কথা দেওয়ার আগে আর একজনের কাছে আমি কথা দিয়ে এসেছি গো, তাই সে যখন ডাকবে এই জগতে কারো সাধ্য নেই, কেউ কাউকে আর দেখার ক্ষমতা থাকবে।
যতটুকু আছি জানবে সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। এই যে কৃষ্ণ কথা, হরি কথা সাধন, এই সর্বস্বামীর ভজন বাবা, তারা যদি কৃপা না করে যেত, এই কলির কামন্দ জ্ঞানন্দ অত্যাচারী ব্যাধিচারী দুরাচারী এত সহজে পেত না। রাধে রাধে, তাই না? যাক, বেঁধেছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে। আহা, সনাতন ফিরে এসেছিলেন কারাগারে। কারণ রাজত্ব চলে তো বুদ্ধিমানদের যোগ্যতায় গো। শুধু রাজা ভালো হলে হবে না, যদি পাশে বুদ্ধিমান জীব না থাকে তাহলে সে রাজত্ব ভালো চলবে না। পাশে যদি ভালো লোক না থাকে রাজত্ব এত সহজ চালানো নয়। দেখলে বাবা, এরা বুদ্ধিমান, এরা যদি চলে যায়, নবাব শাহ মনে করলো একে কারাগারে রাখো, এর কোনো রোগ হয়েছে, কারাগারে রেখে রাখ। কারাগারে রেখেছিলেন, অনেক কিছু করে যতটুকু সম্পত্তি ছিল ওই কারারক্ষীর কাছে দিয়ে দ্বার খুলে তা বলেছিল যে আপনি চলে গেলে রাজামশাই যখন আমার নবাব শের শাহ আমায় যখন বধ করবে আমি কি উত্তর দেব? বলবি একটাই কথা, কি বলবি? এই কারাগারে বন্দি ছিল, কিন্তু নাম করতে করতে ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে ওই যে চলে গেল। আর ও ঠিক তখনকার দিনে কারাগারগুলো এমনি গঙ্গার কিনারায় হতো মা। যাক, টানতে টানতে রাজসভায় থেকে নিয়ে যাচ্ছে, এমনি পথ দিয়ে যাচ্ছে। আর ঠিক এই পথের পাশে আজ যেমন হরি কথা, সেদিনও ওই রকম ভাগবত কথা হচ্ছে। যে বৈষ্ণব চূড়ামণি সুখদেব গোস্বামীর আসনে বসে হরি কথা বলছেন, বা ব্যাস আসনে বসে হরি কথা বলছেন, তিনি বলছেন, ওগো আমার জগৎ পিতা গোবিন্দ সবার দ্বারে আসে, কিন্তু আমরা চিনতে পারি না। কারণ যদি হয় সেই আঁকি, তবে কৃষ্ণ রূপ দেখি। আমাদের সেই নয়ন না হলে তাকে দর্শন করা যায় না। প্রেম ভক্তির নয়ন যদি না দেখবে কি করে? ভাগবত পাঠক বৈষ্ণব চূড়ামণি বলছে, শোনো, কখন কোন রূপে গোবিন্দ কার দ্বারে এসে দাঁড়ায় আমরা কেউ জানি না। বলি কি জানতো? সামান্য ওইটুকু বেটে বামন, যার ত্রিপাদ ভূমিতে স্বর্গমর্ত পাতাল, দুই পদ, এক পদ এক পদ বাকি রইল, দেবে কোথায়? বললো তোমার যদি পদ থাকে আমার জায়গাও আছে। কই? বার করলেন মনি ঋষি মহর্ষি, যা জানতো না, যুগ যুগ তপস্যা করে যার সন্ধান পাইনি, বলি পেয়েছিলেন। ওই জন্য বলল মা বংশ, কৃষ্ণ ভক্ত গর্ভে জন্ম হলে কেন হবে না? এই বলি হচ্ছে প্রহ্লাদের নাতি, হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ, যার ভক্তি রসে ভগবান নরসিংহ মূরতি ধারণ করেছিলেন, তার নাতি হচ্ছে এই বলি। তাহলে বংশটা দেখো, কৃষ্ণ ভজন। আগেকার দিনে একটু আধটু বাপ মারা ঠাকুমারা বংশ দেখতো, এখন তো আর দেখে না, হ্যালো আর গেল, তাই না মা? রাগ করিস না রে, তখনকার দিনে একটু দেখতো। এই বাড়ির এই বংশের মেয়ে আমার ওই বাড়িটার সংসারটাকে বংশটাকে
অনেকে বলে না, শোনো বৌমা, তুমি ভেবো না যে তুমি একা, তুমি এই নস্কর বংশের বড় বউ। সে কি? হ্যাঁ, আমাদের কত বড় বংশ দেখো, বলে না। কিন্তু এ জানে আমি আর স্বামী, স্বামী আর আমি, আর তো কারো চিনি না। টিকবে কতক্ষণ? হ্যাঁ, রইল তোর বংশ, তাই না? হাত ধরে নিয়ে চললো, তুমি জোগাড়ে খাটবে, আমি ঝি খাটবো, দুজনে করে খাবো, চিন্তার কে? যা, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, যা, হরে কৃষ্ণ। আহা, ও তো গেল ওদের কথা, বলির কথা। ধরা দেবীর ঘরে গোবিন্দ এসেছিল। বাম পয়ধর বিক্রয় করে তার ওজনের তন্নু নেলে অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা করে জগৎপতিকে পুত্র রূপে কোলে লাভ করেছিলেন। আমরা কোনোদিন ভাবি কেউ যদি দ্বারে কৃষ্ণ নাম নিয়ে আসে, মনে হয় না এও হলেও হতে পারে। কারণ আছে সবার ভিতরে, কিন্তু সবাই তো জাগাতে পারে না। এ হয়তো জাগিয়েছে। লক্ষ্য কর মা, খুব ভজন কথা, জাগা। ভগবানকে জাগাবার শক্তি তোমার নেই, তবে গুরু তোমায় যেটা দিয়েছে সেটাই গাও। যা গাও তাই গাও। এই গাইতে গাইতে কখন যে তোমার কুলকুণ্ডলিতে আমার রাধা কৃষ্ণ জেগে উঠবে, কখন যে তুমি সেই চিন্ময় মূর্তি দেখতে পাবে। জাগাও, নির্জনে বসে বসে জাগাও। মেরা নীতি নীতি যেন গুরুচরণ হিয়ায় ধরে, তোমরা সেই নামে নীতি নীতি যা ছিল আমার জীবনে আত্মীয় স্বজনে দিয়েছি বিসর্জনে, শেষে সম্বল আছে নয়নের জল, তাই তোমার দিলাম চরণ তল। যেন আমায় কাঙাল বলে ফেলে দিও না, আমি কাঙালি বলে ফেলে দিও না, কাঙালি বলে আমার ফেলে দিও না। তোমার মতো আপন নাই আমার, আর একজন বলে ফেলে দিও না, তোমার
হরি বল। সর্ব উচ্চাঙ্গের ভজন হলো আত্মনিবেদনম। রাধে রাধে মা। তালবে সব সব একদিন না একদিন হতে হবে, হরি বল, হরি বল। তাই না? তালবে সব সব মানে মৃতদেহ। তালবে সব সব সবাইকে একদিন হতে হবে। তাহলে তালবে সব সব হওয়ার আগে দন্তে সব সব শুধু ধরে রাখার চেষ্টা কেন করছো? দন্তে সব সব মানে আমার আমার, তাই না? দেখবে যারা বাংলা অনার্স করছে, ব্যাকরণ নিয়ে অধ্যয়ন করছেন, দেখবেন সব সব জায়গায় লাগে না। বিষয় বানান লিখতে গেলে তালবে স দন্তে স দিলে হবে না, পেট কাটা মধ্যাহ্ন স দিয়ে লিখতে হবে বিষয়। আবার বাড়ি আমার, গাড়ি আমার, এসব ছেলে মেয়ে বউ এসব আমার, এসব লিখতে গেলে দন্তে সব সব মানে আমার আমার। আবার যখন মারা যাবে, বৈষ্ণব যখন বলে ওই দেখ সব দেহ যাচ্ছে, তখন দন্তে সব সব লিখলে ভুল হয়ে যাবে। তালবে সব সব মানে মৃতদেহ। আছে তো তিনটে সব, কিন্তু তাৎপর্য কোথায় দেখবে? ঠিক তেমনি মা, চোখের জল সবার আছে, কিন্তু সব জল কি গোবিন্দ চরণে যায় গো? তাই যদি হতো, জগতে এত জল থাকতে গঙ্গা জলের প্রয়োজন কি ছিল? শাস্ত্রে বলে গেলেন একমাত্র গোবিন্দ চরণে সেই অশ্রু নিবেদন হয় যেটার নাম হলো প্রেম অশ্রু। অনুরাগ ভক্তি না হলে প্রেম আসবে না। এই প্রেম বড় সূক্ষ্ম বস্তু। এই প্রেম সন্ধানে যদি যে পেতে হয়, জানতে হয়, তাহলে তাদেরকে আশ্রয় করতে হয়। কারা গো? যারা কিঞ্চিত হলেও প্রেমকে আশ্রয় করেছিল। কারা? অগো চণ্ডীদাস রজকিনী, আরে বিল্লমঙ্গল চিন্তামণি, চণ্ডীদাস আরে রজকিনী, আরে বিল্লমঙ্গল চিন্তামণি, চণ্ডীদাস রজকিনী, আরে বিল্লমঙ্গল চিন্তামণি। আরে ও চণ্ডীদাস রজকিনী, আরে বিল্লমঙ্গল চিন্তামণি। দেখো যারা ছিল প্রেমের শিরোমণি গো, যারা ছিল প্রেমের মানে, আরে যারা ছিল প্রেমের শিরোমণি গো, আরে যারা ছিল প্রেমের শিরোমণি। রাস শুনেছে কোনোদিন? রাস রাস শোনো? যদিও কলিযুগে ভাগবতে নিষিদ্ধ আছে, রাস নিষিদ্ধ, কারণ এখন রাস তো হয় না সব, তাই না? কে আনিল রে হিট মাজারে, আরে আরে মনে হয় কি না কি করি, তাই না? রাস বানালে প্রথমে একটা ত্রিভুজ অঙ্কিত করলে, ওটাকে কি বলে? ব বাংলা। নিচে বিন্দু দিলে কি হয়? বিন্দু। শূন্য নয়, শূন্য আলাদা, বিন্দু আলাদা।
বিন্দুর মধ্যিখানে ফাঁক থাকে না, শূন্যের মধ্যিখানে ফাঁক থাকে। 10 যখন লিখবে, 1 লিখে আর বিন্দু দেবে হবে না, 1 হয়ে যাবে, বিন্দুটা কমা। কিন্তু তার পিছনে যদি একটা বড় করে শূন্য দাও, 10 হয়ে যাবে। বিন্দু আলাদা আর শূন্য আলাদা। তাহলে ব লিখে নিচে বিন্দু দিলে হয় র, আকার দন্তেশ্বর আস। এবার মিলিয়ে নাও মা, এই জীবনে যাদের বিন্দু খসে যায়, রয়ের নিচে বিন্দু খসে গেলে বয়াকার দন্তেশ্বর কি থাকে? রাস 4টে কিনি, আমরা বলি রাস রাস শুনবো, রাস এত সোজা মা। অপরাধ নিষ্ণা রে জননী, বিন্দু যাদের খসে যায় তাদের জীবনে আর রাস হয় না। বয়াকা দন্তে সবাস কোন মাস, যেটা চড়ে আপনারা কলকাতায় যাবেন না। লক্ষ্মী পূজার দিন পাশের বাড়ি থেকে 1 ঘটি দুগ্ধ এনে রেখেছেন, ছেলে ফেলে দিল, মা বলল বাস পূজা হয়ে গেছে। ওই বাস ক্ষতি করলো কেউ না, বলল আবার 84 লক্ষ জনী এই মাতৃ জঠরে জন্ম মৃত্যুর ভয়ে কিমিকিটের দংশনে বাস। তুমি রাস পর্যন্ত পৌঁছে রতি মতিটাকে তার চরণপতি দিতে পারবে না, খসে গেল। রতিমতি যার খসে যায় সে কি জগৎপতির সেবার যোগ্য? এগুলো কাম গায়ত্রী কাম বীজ না থাকলে আরো গভীরে বলতাম মা, কিন্তু সব জায়গায় এসব কথা বলা যায় না। এগুলো আমরা মঠ মন্দিরে বিশেষ করে আস্বাদন করি। কারণ কি জানিস, রাগ করিস নি মা, বাজারে যেমন কলা কেউ ছাড়িয়ে বিক্রয় করে না, তেমনি হরি কথা ছাড়িয়ে দেওয়া যাবে না। অপরাধ নিস না মা, কিছু কিছু গুরু চরণে বসে ছাড়িয়ে ছাড়িয়ে আস্বাদন করতে হবে। আর সেই রাসকে নিয়ে আমরা কত কিছু মা, রাধারানীকে নিয়েছিলে মহামূর্খ তারা, যারা বলেন রাধে মেয়ে ছেলে মূর্খ। মিলিয়ে নাও, ওপর থেকে জল নিচের দিকে নামলে তারে বলে ধারা। বাঁধ দিলে যত উঁচু করে বাঁধ দেবে তত জল উপরের দিকে ঠেলে উঠবে। ফারাক্কার বাঁধ আছে তাই না? আপনাদের এই সব কত ড্যাম আছে, কি গো জলকে বেঁধে বেঁধে রেখে উপরের দিকে তুলে ধরে রেখেছে তাই না? নিচের দিকে নেমে গেলে ধারা। এবার ধারা বানান কি, ধয়াকারে ধার রয়াকারে রা, নিচের দিকে বাঁধ দাও, আস্তে আস্তে উপর দিকে উঠবে। তাহলে নিচের দিকে যেটা নাম ছিল ধারা, এবার উল্টে লেখো, কারণ উপরের দিকে উঠছে, উল্টে লিখলে কি পাবো? তাহলে রাধাকে ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। আমরা সবাই নিম্ন বীজের সন্তান। কাম গায়ত্রী কাম বীজ যদি থাকে মিলিয়ে নাও। গর্ভ মায়েদের হয় না, তবে মায়েরা গর্ভ ধরে রাখতে পারে বলে এদের নাম গর্ভধারিণী। গর্ভ হয় বাবা ব্রহ্মলোকে। খুব গভীরে বলে যাচ্ছি মা, 40 কেজি আহার গ্রহণ করলে, খাদ্য গ্রহণ করলে তবে 1 ফোঁটা সূক্ষ্মাণুর সৃষ্টি হয়। এখান থেকে পিতা কামে আবদ্ধ হয়ে আমায় নামিয়ে আনে পিতৃলোকে, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না, চালন করে দেয় মাতৃলোকে। মা ধরে রাখে, কিছুদিন পরে মাও দেখে এর জন্যে আমার মৃত্যুর কারণ হবে। সৃষ্টিকর্তার সৃষ্টি অনুসারে মাও রেখে দেয় এই ধরিত্রী বসু মাতার কোলে। জানো, ওই জন্য শয়ন ত্যাগ করার সঙ্গে সঙ্গে শয়ন থেকে উঠে নাম, ওই যেখানে আছে যে অবস্থায় আছে, এইবার চরণ যখন মৃত্তিকা মাটিতে দেওয়ার আগে ধরিত্রীর প্রণাম,
সমুদ্র মেঘলে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণুপাদ পর্ষণ দেখি ক্ষমসময় প্রার্থনায়। আজ দিন ভোর না জানি কত আঘাত পদাঘাত তোমার বক্ষে করবো মা। সকল অপরাধ ক্ষমা করে তুমি আমাকে তোমার বক্ষে ধরে রেখো। হরে কৃষ্ণ হরি বল। আরো অনেক ভজন আছে মা। এই দেখো আমরা ভগবান ভগবান বলি তো ভগবান কে কোনোদিন মিলিয়ে দেখি না। বানান কটা ভগবানের, অক্ষর কটা কোন মা বলতে পারে? বাবারা বলবে না। চারটে না, হয়নি। ভগবান ভালো করে দেখো, ভগবান পাঁচটা, আকারটা বাদ দিলে হবে। কয়াকারে কা, শুধু যদি ক দাও কি হবে? তাই না? আকার ইকার বাদ দিলে হয় না। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে। যাই হোক, জয় রাধে, হরে কৃষ্ণ মা। পাঁচটা অক্ষর মিলিয়ে নাও। প্রথম অক্ষর কি? ভ, ভয় ভূমি। এই দেহ সৃষ্টি হয় এই ভূমি থেকে, এই খাদ্য থেকে, শস্য থেকে দেহের সৃষ্টি হয়। কি ভাবছো তুমি? তুমি যে তার সন্তান ভেবে দেখো। এই পাঁচটা জিনিস না থাকলে মনুষ্য দেহ হবে না। ক্ষিতি অপ মরু তেজ বোম, এই পঞ্চ দিয়ে মানব দেহে গঠন। বাবা মায়েরও শক্তি নেই আমাকে তৈরি করতে পারে এই পঞ্চরসে। ওই জন্য প্রথমে বললাম কি, 40 কেজি আহার গ্রহণ করলে তবে এক বিন্দু সূক্ষ্মাণুর সৃষ্টি। এগুলো এত গভীরে বলি না, তবুও কেন জানি না তোমাদের বদন দেখে বেরিয়ে যাচ্ছে মা। কারণ আপন ভজন কথা না বলিও যথা তথা সব জায়গায় সব কথা বলতে নেই। এই বড় গোপন ভজন কথা গো। শুধু ভালোবাসা করলে বুঝতে পারবে না, যদি ভালোবাসা করতে পারো এই রস বুঝতে পারবে। কোন রসে তুমিও তৈরি, কোন রসে আমিও তৈরি। এবার মিলিয়ে নাও মা। ভয় ভূমি, তারপরে অক্ষর ভগ, গয় গগন, দুটো গেল। তৃতীয় অক্ষর ব, বয় বাতাস। চতুর্থ অক্ষর আকার, এই আকারে অগ্নি। মাটি, জল, বাতাস, আগুন না থাকলে, এবার জলটা কি? দন্তের নয় কি? নীর। নীর মানে কি? তাহলে পাঁচটা অক্ষর পেয়েছ। ভয় ভূমি, গয় গগন, বয় বাতাস, আকার। ওই যে বয় আকার দন্তের বান, তাহলে বয় আকারে অগ্নি। ভিতরে যদি আগুন না থাকে আমরা কেউ বাঁচব না। সবার ভিতরে অগ্নি আছে, ভিতরে অগ্নি আছে বলে গা গরম আছে। আকারে অগ্নি আর দন্তের নয় নীর মানে জল। এই পাঁচটা মিশ্রিত হলে তবে হয় ভগবান। ওই জন্য হিন্দু ধর্মটা এই চারটি কিনি নয় মা, এই আলতু ফালতু জিনিস নয় গো। সব ধর্ম ভালো, কোন ধর্ম ছোট নেই, সব শ্রেষ্ঠ। কিন্তু হিন্দু ধর্মটাও কোথায় রেখে গেল দেখো। বাতাস বিনে কেউ। রাধে রাধে। এই বাতাস যেটা নিচ্ছি, এ যেদিন তার হয়ে যাবে সেদিন আর এই শূন্য একদিন মিলে যাবে। মাটিতে করেন না কি গো? দাহ তো করেন আপনারা, সমাধি হয়তো দেন না, দাহ তো করেন, কিন্তু সবটাকে মাটিতেই দিতে হয়। যেটাকে কি বলে রে বাবা? দেহ পুড়ে গেলে কি নেয়?
রাধে রাধে মা। অস্থি যাক, জয় শ্রী রাধে। তাহলে তিনটে কথা যেটা বলতে বলতে এত দূর আসে। তাহলে ভগবান কে বোঝা গেল? এই যে ধরিত্রী মা, এও ভগবানের অংশ। এই যে গগন ভূমণ্ডল দেখছো, এও ভগবানের অংশ। ওই জন্য ভগবানের রূপের বর্ণনা কিসে দেবে তুমি? বিশ্ব ব্রহ্মাণ্ড যার ভিতরে রয়েছে তার রূপের বর্ণনা কি করবে? তার কথা কি বলবে তুমি? রাধে রাধে মা। তবে বাতাস যেমন চোখে দেখা যায় না, অনুভব করা যায়, তেমনি ভগবানকে অনুভব করতে হয়। এই অনুভব না হয় রাধে রাধে। এলে খেলে বংশ বিস্তার করলে চলে গেলে, কেন এলাম, কি কারণ এলাম, কোথায় যাব, কিচ্ছু ভাবি না। কোনোদিন বাইরে তো দেখা দূরে থাক, নিজের ভিতরে কোনোদিন দেখিনি, তাই না? বিশ্বাস করো মা, এই নয়নটা মুদ্রিত করে সেই নয়ন মিলে একবার নিজের ভিতরে তাকিয়ে দেখ।